আজকে দুপুরে রান্না শুটকি রান্না করব। শুটকি দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আমি শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে নেব পরিষ্কার করে। শুটকির ভিতর অনেক বালি থাকে, জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বালি টালি ময়লা টয়লা যা আছে সব নরম হয়ে আলাদা হয়ে যায় শুটকির থেকে। আমি এখন শুটকি রান্নার জন্য তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখন পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজটা এমন করে ভেজে নিয়েছি। এখন শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দেওয়ার আগে ধুয়ে নিই ভালো করে, জালির ভিতর নিয়ে ধুয়ে নেব ফ্রেশ করে। এইভাবে ধুলে শুটকির ভিতর যদি কোনো বালি টালি থাকে সব বের হয়ে যাবে। একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আর তেলের ভিতরে একটু ভেজে নিব শুটকিটা। এবার ভেজে নিলে শুটকির ভিতর যে বাজে গন্ধটা থাকে এটা দূর হয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নিলাম সময় নিয়ে। এখন মশলা দিয়ে দিব। এখানে মশলা একটু মরিচটা একটু বেশি দিয়েছি, একটু জাল জাল হলে খেতে মজা হয়। মশলাটা একটু এর সাথে ভেজে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। শুটকির সাথে তেল বেরিয়ে আসছে। এখন ধুয়ে রাখা লাউ শাক দিয়ে দিব। লাউ শাকটা দিয়েছি। এখন কিছুক্ষণ একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। বেশ কিছুক্ষণ নিয়ে কষিয়েছি। এখন পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। শুটকিটা হয়ে গেছে। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, সুন্দর মতো সিদ্ধ হয়েছে, তেল বেরিয়ে আসছে। এখন নামিয়ে ফেলবো। আজকে শুটকি রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।